আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আশা করি সকলেই ভালো আছেন। মন থেকে দোয়া করি আল্লাহ পাক সবাইকে সবসময় ভালো এবং সুস্থ রাখুক। বিশ্বাস করেন, পৃথিবীতে সন্তানদের জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার মা বাবা বেঁচে থাকাটা। মা বাবা থাকা সন্তানদের জন্য অনেক বড় নেয়ামত। প্রত্যেকটা ছেলে সন্তানদেরকে মা বাপ কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে। আপনার সাথে যে সারা জীবন হাঁটবে, মা বাপ চলে যাওয়ার পরেও যে আপনার সাথে পথ চলবে, হাঁটবে, সেও কিন্তু প্রকৃতপক্ষে আপনার আপন না। এমনও হতে পারে আপনার সংসার জীবনে আপনার স্ত্রী অনেক কাছের মানুষ। এমনও হতে পারে সে 10 বছর হোক, 5 বছর হোক, 20 বছর, 25 বছরেও অনেক অনেক স্ত্রীরা আছে স্বামীকে ছেড়ে চলে যায়, যে কোনো কারণে হোক না কেন। কিন্তু আপনার মা বাপ মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। এই কথাটা কিন্তু বাস্তব। এই জন্য মা বাবাকে অনেক 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 বেশি গুরুত্ব দিবেন। আমার মা খুব অসুস্থ, খুব কষ্ট থেকে কথাগুলো বলতেছি। আমার আম্মু আজকে কয়েকদিন যাবৎ ভীষণ অসুস্থ। সকলের কাছে মন থেকে দোয়া চাইতেছি, আল্লাহ যেন আমার আম্মুকে সুস্থতার সাথে নেখায়েত দান করে। আসলে আমরা প্রবাসীরা অনেক হতভাগা। না পারি মা বাবার খেদমত করতে, না পারি তাদের পাশে থাকতে, অথচ আমরা জানিও না মায়ের দিকে নেক দৃষ্টিতে আপনি যদি তাকান, অথচ এমন কবুল হজের সওয়াব পর্যন্ত আপনি আমলনামায় লেখা হবে। অথচ আমরা মার সাথে সময় দিতে পারি না, মাকে দূর থেকে টাকা পাঠিয়ে দিই, এই নাকি দায়িত্ব শেষ আমাদের। যাই হোক, সকল প্রবাসী ভাইয়েরা ভালো থাকবেন। যাদের মা বাবা আছে, মা বাবাকে গুরুত্ব দিবেন। আবারও বলতেছি, আমার আম্মু খুব একটা অসুস্থ। সবাই আমার আম্মুর জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। মা বাবা একদিন, সবার মা বাবাই একদিন তাদের ছেলে সন্তানকে ছেড়ে চলে যাবে, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ পাক যতদিন আপনার মাঝে রেখেছে, নেয়ামত স্বরূপ রেখেছে। এই জন্য যতদিনে আপনি মা বাবাকে পাবেন, খুবই গুরুত্ব দিবেন মা বাবার প্রতি। আল্লাহ গো, আপনি আমার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, দীর্ঘ নেখায়াত দান করেন, এইটুকুই চাই আপনার কাছে। সকলেই ভালো থাকবেন। আবারও বলতেছি, আমার আম্মুর জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।